নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই এপিসোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই ইউটিউবের পেজে। যদি আপনাদের ভালো লাগে পুরো প্রোগ্রামটা দেখার পর, ভিডিওটা দেখার পর, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে, অর্থাৎ এই বেল আইকনটা যেটা আছে এটাতে প্রেস করলে, ক্লিক করলে কিন্তু অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে পাবেন এই একই নামে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, আবার ইনস্টাগ্রামেও কিন্তু অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন একই নামে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আজকে আমি আপনাদের সাথে অ্যাস্ট্রোলজি, বাস্তুর সাথে সাথে একটু বাস্তব কথাও কিন্তু বলি, কারণ বাস্তব ছাড়া কিন্তু আমরা কখনোই চলতে পারি না। আর আজকের যুগে অ্যান্ড্রয়েড ফোনের যুগ, আইফোনের যুগ, সবার হাতে একটা করে মোবাইল, সবাই কিন্তু সমস্ত কিছু, গোটা পৃথিবীর কিন্তু খবর রাখে। গোটা পৃথিবীতে কি চলছে না চলছে এবং কোনটা ঠিক কোনটা ভুল এই সম্পর্কেও কিন্তু মানুষ প্রচুর অবগত হন। তার মধ্যে দিয়েও বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে মানুষ কিন্তু আমরা কিন্তু নিজেদের দোষে, নিজেদের কর্মফলের দ্বারা নিজেদের গ্রহ পজিশনটাকে কিন্তু খারাপ করে ফেলি। এটা কিন্তু খুব বাস্তব সত্য কথা, কিন্তু করে ফেলি, বাস্তব জীবনে দাঁড়িয়েই কিন্তু করে ফেলি। এরকম হয়। অনেক মানুষ ভাবেন যে শুধু কি গ্রহের ফলের দ্বারাই আমার জীবন এরকম হচ্ছে, গ্রহগত অবস্থানের দ্বারা, আমার হরোস্কোপে গ্রহের অবস্থান কোথায় রয়েছে, আমার বাস্তুতে এমন কি গ্রহের অবস্থান রয়েছে যার জন্য বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে। বাস্তুর দোষের জন্যই কি প্রচুর অশান্তি হচ্ছে, নাকি আপনার দোষে প্রচুর অশান্তি হচ্ছে, সেটা কি কখনো বিচার করেছি আমরা? সবসময় কি গ্রহ, প্ল্যানেট আর বাস্তুর দিকে দোহাই দিলেই হবে? কার্মা বলে কি কিছুই নেই? ইয়েস, আছে, অবশ্যই আছে। কার্মা আছে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনার কর্মফল। আপনার কর্মফলে কিন্তু আপনার গ্রহের ভালো, খারাপ, শুভ, অশুভত্বের ফল কিন্তু দিয়ে থাকে আপনারই জীবনে। আর এই জন্মে যে পাপ মানুষ করে, এই জন্মে যে কর্মফল, তাকে কিন্তু এই জন্মেই ভোগ করে যেতে হয়। কর্মা বলছে আপনাকে কিন্তু আগামী জন্মেও হয়তো তার ফল ভোগ করতে হতে পারে। ইয়েস, কর্মা কিন্তু এই কথাটাই বলছে। তো সেই কন্ট্রোভার্সিতে আমি অবশ্যই যাব না যে আগামী জন্ম, রিবার্থ ইত্যাদি নিয়ে যাব না, বাট যাব এইভাবে যে আমরা নিজেরা কিভাবে নিজেদের গ্রহগত অবস্থানগুলোকে খারাপ করে থাকি। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের জীবনে, এখনকার জীবনে সবাই বড্ড কম্পিটিশনের যুগে লেগে রয়েছি। সবাই ভীষণভাবে দৌড়চ্ছি। এই র্যাট রেসে দৌড়তে গিয়ে কিন্তু অনেক মানুষ নিজের অজান্তেই ভেতরে কিন্তু ঈর্ষান্বিত হয়ে যাচ্ছেন, ইগো পুষে ফেলেছেন, অহংকারকে পুষে ফেলেছেন। ভেতরে ঈর্ষা, জেলাসি, অহংকার, এগুলোরই আউটব্রাস্ট। আবার অনেক সময় মানুষ এই স্ট্রেসের কারণে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের মতো জায়গায় চলে যাচ্ছেন, যার আউটব্রাস্ট হচ্ছে কিন্তু বিভিন্ন রকমভাবে। যারা এই জিনিসটাকে ব্যালেন্স করতে পারেন, যারা কন্ট্রোল করতে পারেন, তারা ভালো থাকেন। যারা কন্ট্রোল করতে পারেন না, তারা কিন্তু ভালো থাকতে পারেন না। কীরকমভাবে? ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন রাস্তায়, আপনার পাশ দিয়ে একটি গাড়ি একটুখানি হয়তো ওভারটেক করে চলে গেছে, কি সামনে দিয়ে একটু তাড়াতাড়ি করে চলে এসেছে, এই একটু হলেই হয়তো লেগে যেত, আপনার মুখ দিয়ে দুটো বাজে কথা বেরিয়ে গেল। গাড়ির লোকটা হয়তো আপনার গাড়ির কাঁচটা তোলা, পাশের গাড়ির ভদ্রলোক হয়তো আপনার কথাটা শুনতে পেল না, কিন্তু ওই যে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজগুলো আপনি ইউজ করলেন মুখে, আপনার জিহবায় বসে থাকা সরস্বতী কিন্তু ডিস্টার্ব হয়ে গেল, আপনার কিন্তু বুধ ডিস্টার্ব হয়ে গেল। বুধ কি করে? বুধ আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেমকে কিন্তু কন্ট্রোল করে। আপনার স্নায়ুতন্ত্র দুর্বল হলো, নার্ভাস সিস্টেম দুর্বল হলো, যে মানুষ অতিরিক্ত পরিমাণে গালিগালাজ করছেন, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আদৌতে বলা হয়, সাইকোলজিক্যালি বলা হচ্ছে তারা নিজেরা কিন্তু ভীষণ দুর্বল, তারা কিন্তু ভীষণ দুর্বল পার্সন। তাদের মধ্যে কিন্তু মানসিক জোরের ক্ষমতা খুব কম, যে কারণে কিন্তু অন্য মানুষকে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু বলে থাকেন। এতে কিন্তু কারুর ক্ষতি হচ্ছে না। হয়তো সেই ভদ্রলোক যিনি গাড়ি নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি হয়তো বেরিয়ে চলে গেলেন, আপনার কথা শুনতেও পারলেন না। ক্ষতিটা কার হলো জানেন? আপনি আপনার নিজের ক্ষতি করলেন, আপনি আপনার বুধের ক্ষতি করলেন, আপনি আপনার শুক্রের ক্ষতি করলেন। শুক্র, বুধ, এগুলো আমাদেরকে কি দেয়? এগুলো, বুধ যেরকম আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে, আমাদের স্নায়ুতন্ত্রকে, আমাদের কনফিডেন্স লেভেলকে কন্ট্রোল করে, ঠিক সেই রকম তার সাথে সাথে শুক্র আমাদেরকে লাক্সারি দেয়, ঐশ্বর্য দেয়। শুক্র আপনার মধ্যে ডিসিপ্লিন আনে,
স্যাটার্ন কি দেয়? স্যাটার্ন কিন্তু চায় এই যে আমরা যারা যে সমস্ত মানুষেরা ভীষণভাবে আর্থিক অসুবিধার মধ্যে রয়েছেন, তিনি আস্তে আস্তে নিজের মানে স্ট্রেসকে কন্ট্রোল করবার জন্য ড্রিঙ্ক করতে শুরু করে দিলেন বা অন্য কোনো নেশা করতে শুরু করে দিলেন, নেশা আসক্তির মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে, সমস্ত কিছুর মধ্যে পড়ে গেলেন, কি হলেন? আলটিমেটলি কিন্তু স্যাটার্নকে ডিস্টার্ব করে দিচ্ছেন। আপনি কিন্তু বড় ঠাকুরকে ডিস্টার্ব করে দিচ্ছেন। স্যাটার্নকে ডিস্টার্ব করা মানে ডিসিপ্লিন জীবন থেকে চলে যাওয়া, মানে কিন্তু আগামী 10 বছরে যে আপনার সমস্যা সে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন না। নিজের ক্ষতি আপনি নিজেই কিন্তু করে বসছেন। এরকম বহু ক্ষেত্রে মানুষ কিন্তু নিজের ক্ষতি নিজে করে থাকেন। আবার ধরুন এই যে আমি যখন ভেনাসের কথা বলছিলাম, মানুষ যখন নিজের ক্ষতিগুলো করে সেই ক্ষতিগুলো চন্দ্রের ওপর প্রভাব ফেলতে পারে, মন মানসিকতা। মানুষ কিন্তু নিজের ক্ষতি বুধের ওপর প্রভাব ফেলতে পারেন, স্যাটার্নের ওপর প্রভাব ফেলতে পারেন। এগুলো হচ্ছে বাস্তব সত্য। আমরা সবসময় দোহাই দিই আমার গ্রহ ওই রকম ছিল, আমার বাস্তুতে ওই দোষ ছিল। না, এর বাইরেও একটা ভাগ্য আছে যেটাকে বলা হয় কর্মভাগ্য। আপনি যেমন কর্ম করবেন তেমন ফলই কিন্তু আপনি জীবনে পাবেন। ঠিক সেই রকম ভাবে ইনডিসিপ্লিন জীবন যাদের রয়েছে তাদের জীবনেও কিন্তু স্যাটার্ন ভীষণভাবে ডিস্টার্ব। কোনো দিন তার সুফল ভাবে কিন্তু আপনি কোনোদিনই পাবেন না। এই যে ভেনাসকে স্ট্রং করবার জন্য আমরা বলি, মানে ভেনাস মানেই হচ্ছে সৌন্দর্য, ভেনাস মানেই হচ্ছে লাক্সারি, ভেনাস মানেই হচ্ছে ফেমিনাইন। অর্থাৎ বাড়িতে যারা মহিলারা রয়েছেন তাদেরকে যদি আপনি সম্মান না করেন, আপনার ভেনাস আদৌ ভালো থাকবে? আপনার মা লক্ষ্মী ভালো থাকবে? কোনো দিনই কিন্তু থাকবে না আপনার মা লক্ষ্মী ভালো। কারণ মা লক্ষ্মী কিন্তু তখনই ডিস্টার্ব হয়ে যাবে যদি আপনি আপনার ভেনাসকে স্ট্রং না রাখেন। আপনার ভেনাসকে স্ট্রং রাখার জন্য আপনার বাড়িতে যারা মহিলারা আছে তাদেরকেও সম্মান করতে হবে। এখনো বহু পরিবার আছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে এখনকার মানুষ সবাই লিটারেট, পড়াশোনা জানা, শিক্ষিত। সেই শিক্ষিত পড়াশোনা জানার জায়গায় যদি কোনো রকম ভাবে দেখা যায় অশিক্ষিত ঢুকে পড়েছে, কিভাবে? ম্যানারিজমে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার দ্বারাই কিন্তু শিক্ষিত নয়, তার সাথে সাথে কিন্তু ম্যানারিজমটাও ফ্যাক্টর। আপনার ম্যানার্স, আপনার এটিকেট, সেগুলো কীরকম তার উপরেও কিন্তু নির্ভর করছে। এবং সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু নিজেকে ভালো রাখতে গেলে, নিজের গ্রহগত অবস্থানকে ভালো রাখতে গেলে নিজেকে লাইফে ডিসিপ্লিনড হতে হবে, নিজেকে লাইফে একটু নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। যেমন ধরুন এই ভেনাসকে কন্ট্রোল করবার জন্য আমি একটা ছোট্ট কথা বলি। এখনো বহু পরিবার, যেটার ক্ষেত্রে আমি লিটারেসির কথাটা তুললাম, বহু পরিবারে এরকম খুব লিটারেট মানুষ, তার পরিবারেও দেখা যায় স্বামী স্ত্রীর অশান্তি, দাম্পত্য অশান্তি। দাম্পত্য সম্পর্ক খুব সেন্সিটিভ একটা জায়গা, যেখানে দুটো ভিন্ন মানুষ একসাথে হন, দুটো ভিন্ন মানুষ একসাথে জীবন কাটাবেন বলে একসাথে হচ্ছেন। সেখানে তাদের চিন্তা ভাবনা ভিন্ন, তাদের জীবন সম্পর্কে ধারণা ভিন্ন, তাদের সমাজ সংস্কৃতিও হয়তো ভিন্ন হতেই পারে, এরকমও আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ভিন্নতার মধ্যে দিয়েও সারাটা জীবন কাটাতে গেলে একাকার হতে হয়। সেই দাম্পত্য জীবনে যখন অশান্তি আসে তখন দুজনকেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভেনাসটা ওই মানুষটার হয়তো উইক হয়ে গেল তার কিছু ব্যাড আচরণের জন্য। কিরকম? ধরুন আপনি হাজব্যান্ড যে খুব রেগে গিয়ে, মানে যখন অশান্তি হচ্ছে বা ঝগড়াঝাটি হচ্ছে, তার স্ত্রীর গায়ে হাত তুলে দিলেন, তার স্ত্রীর গায়ে তাকে কিন্তু আঘাত করলেন, তাকে হাত তুলে দিলেন। আঘাত কি শুধু আপনি গায়ে করলেন? না, আঘাত কিন্তু তার মনেও করলেন। আপনি হয়তো ভগবানের সামনে গিয়ে হাত জোর করে নমস্কার করছেন, মা লক্ষ্মীর সামনে গিয়ে নমস্কার করছেন, আবার মা লক্ষ্মীকেই পেটাচ্ছেন, মা লক্ষ্মীকেই মারছেন। আপনি হয়তো এই যে দুর্গাপুজো গেল, সেই দুর্গাপুজোর সময় প্যান্ডেলে গিয়ে মা দুর্গার সামনে হাত জোর করে নমস্কার করেছেন, আবার মা দুর্গারই গায়ে কিন্তু আপনি হাত তুলে দিচ্ছেন। কিভাবে? আপনি যদি আপনার স্ত্রীকে অবমাননা করেন, আপনি যদি আপনার স্ত্রীকে ধরে মারেন, তার মানে বাড়িতে ফেমিনাইন যে ফোর্স, সেই ফোর্সটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। কি করলেন? কিসের ক্ষতি করলেন বলুন তো? শুধু কি ভেনাস খারাপ হলো আপনার? না, আপনার স্ত্রীর কিন্তু কিচ্ছু খারাপ হলো না, আপনারই খারাপ হলো। আপনার ভেনাস খারাপ হয়ে গেল, আপনার ঐশ্বর্য, আপনার লাক্সারি, আপনার মা লক্ষ্মী চিরতরে বিদায় নিল। এবং তার সাথে সাথে স্যাটার্ন
কোনো দিনই আপনার ওপর কিন্তু সহৃদয় হবেন না। স্যাটার্ন ভীষণভাবে ডিসিপ্লিন থাকতে পছন্দ করেন। স্যাটার্ন কিন্তু কোনো দিন তার মানে অভিশাপের জায়গা থেকে আপনাকে কিন্তু আশীর্বাদ করবেন না। তাই যারা এরকম ধরনের কাজ করেন তাদেরকে বলছি, তারা কিন্তু নিজের অশান্তি, নিজের জীবনের দুর্দশা, নিজের কর্মফল নিজেরাই কিন্তু তৈরি করে নেন। তাই কখনো শুধুমাত্র প্ল্যানেটারি পজিশনের দোষ দিলে হবে না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন আপনি কি করছেন। আপনি যদি কুফল করেন তার ফলও আপনার ক্ষেত্রে কুই হবে। কিন্তু আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের আচরণ করে থাকেন, আপনি যদি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন, তার ফল আপনাকেই ভোগ করতে হবে। এবং সেটা কিন্তু সারা জীবনের জন্য, যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই ফল আপনাকে কিন্তু ভোগ করে যেতে হবে। অর্থাৎ এটাই বাস্তব, এটাই হচ্ছে মানুষ নিজেই নিজের প্ল্যানেটারি পজিশন, নিজের ট্রানজিশন, নিজের গোচর ফল এগুলোকে কিন্তু নষ্ট করে ফেলেন, এগুলোকে কিন্তু নিজের দ্বারাই নষ্ট করে ফেলেন। যে কারণে যখন আমরা শনির দশার মধ্যে দিয়ে যাই তখন দেখা যায় জীবনে অনেক বিপদ, অনেক প্রবলেম আসছে, কিন্তু তার মধ্যে দিয়ে আপনি হয়তো মাথা তুলে দাঁড়াচ্ছেন, একটু করে দাঁড়াচ্ছেন, আবার হয়তো পড়ে যাচ্ছেন। তার মানে কি স্যাটার্ন আপনাকে ডিসিপ্লিন করছে, স্যাটার্ন আপনাকে বোঝাচ্ছে এইগুলো তোমার দোষ ছিল, সেখান থেকে বেরিয়ে আসা। ঠিক যেরকমভাবে বাচ্চাকে আমরা বুঝিয়ে সুঝিয়ে শিখিয়ে তৈরি করে দিই, স্যাটার্নও কিন্তু ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনার জীবনকে তৈরি করে। ঠিক যেরকমভাবে স্যাটার্নের ফেজে সাড়ে সাতির দশার মধ্যে, ঢাইয়ার দশার মধ্যে মানুষ বুঝতে পারে প্রবলেমটা কি, কোথায় সমস্যা, নিজের দোষটা কোথায়, কারণ স্যাটার্ন জাজ করে। আর যদি আপনারা নিজের কর্মফলের দ্বারা এরকম প্রবলেম সৃষ্টি করে থাকেন তাহলে তো সেটা নিজেরই দ্বারা দোষ, সেটা তো আপনার হরোস্কোপের দোষ নয়। তাহলে সেই দোষকে কিন্তু কাটাবার জন্য উপায় একটাই, নিজেকে সংযত করা, নিজেকে কন্ট্রোল করা, নিজের জীবনটাকে ব্যালেন্স করা, নিজের স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করা, নিজের ফ্রাস্ট্রেশন লেভেলকে কন্ট্রোল করা। আর যাদের এই স্নায়ুতন্ত্র সংক্রান্ত সমস্যা, অর্থাৎ যাদের এই মার্কিউরি অর্থাৎ বুধের সমস্যা ভীষণভাবে, যারা কথায় কথায় অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তাদের কিন্তু নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র দুর্বল হতে শুরু করে। তাই আগামী দিন থেকে অবশ্যই কিন্তু আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখলেন, খুব বাস্তব কতগুলো কথা বললাম, সেই কথাগুলো যদি আপনার জীবনেও এরকম হয়ে থাকে তাহলে নিজেকে কন্ট্রোল করুন, বা আপনার বাড়িতে যদি কারোর সাথে এরকম হয়ে থাকে তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই একটা কাউন্সেলিং করান, অবশ্যই কাউন্সেলিং করে জীবনটাকে কিন্তু ব্যালেন্স করুন। মা লক্ষ্মীর সামনে শুধুমাত্র নমস্কার করলেই, আর মা কালীর সামনে বা মা দুর্গার সামনে বা মা সরস্বতীর সামনে শুধু প্রণাম করলেই হবে না, তাদেরকে জীবনে ধরে রাখবার জন্য জীবনটাকেও কিন্তু সংযত করতে হবে, সুস্থ সুন্দর মানসিকতার করতে হবে। শুধুমাত্র এডুকেশনাল জায়গা, শুধুমাত্র পেটে বিদ্যা থাকলে হয় না, ম্যানার্সটা, এটিকেটটাকেও কিন্তু সঠিক করতে হয়। যাই হোক, অনেক কথা বললাম আজকে। যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই পেজটাকে ফলো করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস কিন্তু অবশ্যই দেখতে পান। আজ আসি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।